আর এবার চোখ রাখছে ভূমি রাজস্ব দপ্তর, বিএলআরও অফিস, দক্ষিণ 24 পরগনার জয়নগর। জয়নগরের মোয়া বিখ্যাত, আর এখানে মোয়ার মতো ঘুষ নিচ্ছেন সরকারি কর্মী আধিকারিক, যেন দুর্নীতির আতুর ঘর। টাকার বিনিময়ে রেকর্ড হচ্ছে জমির নাম বাদ যাচ্ছে প্রকৃত জমি মালিকের। রেকর্ড ঠিক করতে গেলে দিতে হবে ঘুষ। জয়নগরের মানুষ অতিথিদের মোয়া খাওয়ান, আর এখানে সরকারি কর্মী ঘুষ খান। জয়নগরের বিএলআরও যেন দুর্নীতির আতুর ঘর। টাকা নিয়ে রীতিমতো দর কষাকষি চলে। অফিসের ক্লার্কের কাজ, সেই কর্মকাণ্ড, কাজ কারখানা আপনাদের সামনে দেখুন। এটা আমার এটা আমার নিজের এটা এটা আমার নিজের ব্যক্তিগত, নিজের বাস্তব। 1000 টাকা টিফিন দিলে 1000 টাকা দেবো? হ্যাঁ, দিলে হয়ে যাবে। হ্যাঁ, এক্ষুনি আমার তালাকে এইভাবে চলে আমি পয়সা করিনি। তুমি বাট্টো ধরবো এক্ষুনি। আমার 25 সালে আমার 400 পজিশন পড়ে লোক 22 সাল 23 সালে মাথা খারাপ করে দিত। 25 সালে 500 টাকা দিচ্ছি। 500 টাকা দিচ্ছি। ইনকোয়ারি না করলেও হবে। হ্যাঁ, ইনকোয়ারি না করলে আমার বাসায় বসে আছে, ইনকোয়ারি দিন না, অসুবিধা নেই। ইনকোয়ারি করলেও হবে। এটা আমার একটা টিফিন, এটা আমার নিজের এটা টিফিন ডিলার ফাইল। বুঝি না, এটা আমার নিজের ব্যক্তিগত, নিজের বাস্তব। 1000 টাকা টিফিন ডিলার 1000 টাকা দেবো? হ্যাঁ, দিলে হয়ে যাবে। হ্যাঁ, এক্ষুনি আমার তালাকে এইভাবে চলে আমি পয়সা করিনি। তুমি বাট্টো ধরবো এক্ষুনি। আমার 25 সালে আমার 400 পজিশন পড়ে লোক 22 সাল 23 সালে মাথা খারাপ করে দিত। 25 সালে 500 টাকা দিচ্ছি। 500 টাকা দিচ্ছি। ইনকোয়ারি না করলেও হবে। হ্যাঁ, ইনকোয়ারি না করলে আমার বাসায় বসে আছে, ইনকোয়ারি দিন না, অসুবিধা নেই। ইনকোয়ারি করলেও হবে। এটা আমার 85, 90, 95, 1 না 110 না, এক্ষেত্রে 1000 টাকা দিলেই কাজ হবে। আর 500 পেলে প্রথমে কাজ শুরু। পকেটে পুরে নেওয়ার ছবি আপনারা দেখলেন, কিভাবে দর কষাকষি করছেন সরকারি কর্মী। এবার দেখুন কিভাবে টাকা নিয়ে টুক করে পকেটে ভরে নিলেন সরকারি কর্মী। দেখুন বসুন, চুপচাপ বস। 330 ধর 330 কত ওটা? 27। এই টিফিন এসডিএল ফাইল দিই, এটা দিলাম, টাকাটা দিই না। 11 টিফিন এসডিএল ফাইল। কালকে জোয়ারের সঙ্গে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। 27 তো কতটা? ওটা হচ্ছে কোনটা 2598। আচ্ছা, আমার এটা দেখতে। ও আচ্ছা, 330। তোর ওইটা দেখলে হবে? আমার সিরিয়াল ফোন যাবে। এই ঘটনায় যারা প্রতারিত হলেন, যারা অভিযোগকারী, তাদের বক্তব্য দেখুন। জয়নগর 1 নম্বর বিএলআরও অফিসের সামনে আমি দাঁড়িয়ে আছি। আর এই এলাকার যত মানুষ আছেন, এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন, এই যে মানুষগুলো, তাদের নিজস্ব জায়গা, সেই জায়গাগুলো কে বা কারা রেকর্ড করে নিয়েছে, দলিল করে নিয়েছে। আর এই হতভাগ্য মানুষগুলো যখন এই বিএলআর অফিসে আসে, তখন বিএলআর অফিসের একদম মুহুরি থেকে, বিএলআর অফিসের যে ক্লাব থেকে বিএলআর অফিস পর্যন্ত সবাই বলছে টাকা না দিলে কাজ হবে না। আমরা যখন একটা সচিত্র একবারে টাকা নিচ্ছে, আজকের হাতে হাতে ধরে সেই বিএলআরকে জানতে চাইলাম যে আপনার স্টাফ এখানে টাকা নিচ্ছে, কি বলবেন? তখন বললেন আমরা এটা বিষয়টা পরে দেখছি। আর যার হাতে টাকা দিচ্ছে সেই যে ক্লার্ক, তাকে আমরা যখন ধরলাম, তিনি বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। টাকা ছাড়া কি কোনো কাজ হয় স্যার? ও তো আর বলতে লাগে এখানে এগুলো। কি বলছে? কি কত টাকা ডিমান্ড করছে? কত টাকা ডিমান্ড করছে? ডিবেট বলছে আমরা এখন দেখছি। হ্যাঁ, ওপরে কি ডিএলআর আলিপুর থেকে হয়ে এসো, হ্যাঁ, এই সমস্ত অজুহাত দিচ্ছে স্যার। এখন আলিপুর ছুটছি, এখানে ছুটছি। আমি একটা জায়গা পাওয়ার নিয়েছি, বিজয় কুমার নস্কর,
ওর ঠাকুরদার জায়গা, সেইটাকে আমরা দীর্ঘদিন ডিএলআরে, এসডিএলআর, এডিএমএলআর, মমতাদি সব জায়গায় জানিয়েছি, আজও পর্যন্ত কিছু করছে না। অথচ 2020 সালে অর্ডার আছে যে এইরকম ফলস দলিল, 2 নম্বর দলিলে যদি কেউ রেকর্ড করে, বিএলআর সেটা কেটে এখান থেকে সংশোধন করে দেবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করবে। কিন্তু এই বিএলআর সাহেব করেননি, বলেছে এটা এইভাবে এডিএমএলআরতে করে আনতে হবে, তবে হবে। যারা এই বেআইনি কাজ করে তাদের নামে করে নিয়েছে তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া হবে। জায়গা ওটা পৈতৃক সম্পত্তি। হ্যাঁ, জায়গাটা ওরা হচ্ছে কি নামে বাইরের ছেলে একটা নামে 1 শতক করে নিয়েছে, 1 শতক হচ্ছে কি আমাদের গেন্তিটা করে নিয়েছে। এলাকাতে যাচ্ছি, হাঁটাচ্ছি, থানাতে যাচ্ছি, কেউ নিচ্ছে না। এরা বলছে টাকা দাও, টাকা দিলে হয়ে যাবে, টাকা দাও, টাকা দিলে এটা করে দেবো। টাকা দিতে পারছি না, আমরা গরিব মানুষ, টাকা দিতে পারছি না, ওই জন্য কাগজটা সই করে দিচ্ছে। বর্তমানে ফের যে আছে সে আপনার ওই কোর্ট কেস করে আসতে বলেছে, এলে বলছে যে টাকা কত টাকা চেয়েছে? কত টাকা চেয়েছে? হ্যাঁ, ও 5,500 টাকা দিলে হবে। আমি কোথায় পাবো? আর তো 5,500 টাকা। এইভাবে তো কাজগুলো খুব ঘুষের, এই যে ঘুষের ভাষাটা করে আমাদের এই এলাকাটা আমরা নিয়ে, এটা আমার এলাকায় এই ঘুষের ভাষা এনে আমরা বসালো। হ্যাঁ, এতে গেলে ওই ডেট দেবে, ও ডেট দেবে। এখন বললে কোর্ট কেস করে আসুন, কোর্ট কেস করে এসে দিলুম, বলে ও আলমারি রেখে দাও। বিভিন্ন কোর্ট কেসগুলো ফেলে রাখছে, আর কোর্ট কেসগুলো একের পর এক ওরা অজুহাত দিয়ে ওরা এ করছে, পাঠিয়ে দিচ্ছে যে আজ নয়, কাল নয়, আজ হবে না, আজ সময় নেই, কাল সময় নেই। অথচ দেখছি এরা টাকার বিনিময়ে সমস্ত টাকা চাই, এদের টাকা হলে ওরা সব কিছু রাজি আছে। কত টাকা চেয়েছিল? 50,000। গরিব মানুষ কি করে এখন করে যেতে পারি বলুন? দেখছি তো বিএলআর অফিস ঘুঘুর ভাষা তৈরি হয়েছে। আমরা চাচ্ছি যে গরিব মানুষগুলো ন্যায্য বিচার পাক। এই ঘটনায় যে সরকারি কর্মীর বিরুদ্ধে অভিযোগ নীলরতন নস্কর, তার কি বক্তব্য? আর একই সঙ্গে বিএলআরও ব্লক ল্যান্ড রিভার অফিসার তিনি কি বলছেন দেখুন। আমিও নতুন এসেছি, তুই নিয়ে এসছিস কেন? আমি কি বলছি, কি বলবেন? আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, আপনি টাকা নিচ্ছেন, কি বলবেন? আমি বলছি স্যার, বা এনকোয়ারি রিপোর্ট এসে পড়ে আছে, বুঝেছেন? রেকর্ডিং করছে, এমনি বলছি আমি, আমরা রেকর্ডিং করছি। নীলরতন বাবু আপনার সামনে বসে আছে, টাকা হাতে করে নিয়ে ঘুষ নিচ্ছেন, সেই ছবিটা আপনাকে দেখালাম, আপনি কি বলবেন? আমি এটা দেখছি, আপনি টাকা নিচ্ছেন, দেখালাম, আপনি ঘুষ নিচ্ছেন, কি বলবেন? স্যার আমি দেখেছেন স্যার, আপনাকে দেখাবো, আপনি টাকা নিচ্ছেন।